নিচে থেকে থেকে আর ভালো লাগছে না, সো উপরে চলে আসলাম। উপরে মানে বাতাসটাও দিচ্ছে, খুব ভালো লাগছে। আর একটু একটু তো গরম পড়ছেই, আবার যখন বৃষ্টি হবে আবার হয়তো ঠান্ডা লাগবে। দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেল। আর দিয়ে জামা কাপড়গুলো যেগুলো সব মেলা ছিল দেখো সব তুলে নিয়েছি, কিচ্ছু নেই এখন আর মেলা, তো সব তুলে নিলাম। আর মেঘমেঘ তো করেছে, খুবই মেঘমেঘ করেছে। আর দেখো এখানে শাখাগুলো আছে, এগুলোকে সব এখন আমি তুলে নিব বসে। তো বন্ধুরা আমি হচ্ছে একটা জিনিস দেখছি, কিছুদিন থেকে লক্ষ্য করছি যে আমার চ্যানেলে দেখছি সাবস্ক্রাইব বাড়ছে আবার কমে যাচ্ছে, বাড়ছে কমে যাচ্ছে, মানে কেউ করে দিচ্ছে আবার কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো দেখো এই এই জিনিসগুলো কিন্তু করে একমাত্র শত্রুরা, যারা শত্রু হয় বা কেউ হয়তো হিংসা করছে আমার উপরে তারা। কিন্তু দেখো কে করছে আমি জানি না, তবে আমি এটুকুই বলবো যেই করো না কেন, যে তোমার সঙ্গে তোমার কোনো শত্রুতার সম্পর্ক নেই, তাই না? হচ্ছে আমি তো এই তো 5 মাস হলো কেবল ইউটিউব খুলেছি, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই তোমাদের সাথে। তাহলে তোমরা এরকম করো না। আর মানুষ হিসেবে মানুষের কাছ থেকে এরকম ধরনের ব্যবহার কিন্তু আশা করা যায় না, ঠিক আছে? কারণ আমরা দেখো আজ আছি কাল নেই, কে যে কখন মানে এই পৃথিবীতে আছে আর কে যে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ বলতে পারে না। তাই এরকম ধরনের ব্যবহার করো না। এখন আমি যদি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, সেই মানুষটা যদি কালকে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি আমার ভিতরে মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে, আফসোস হবে, খারাপ যেমন তেমন আফসোস হবে যে মানুষটার সঙ্গে আমি এরকম করলাম। তো তো আমি শুধু সাবস্ক্রাইব বলে বলছি না, সব বিষয়েই, ঠিক আছে? মানুষের সঙ্গে মানে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে নিবে যে কারোর সঙ্গে এই জিনিসগুলো করাটা ঠিক কিনা, ঠিক আছে? একটু ভেবে নিও। আর এরকম ধরনের ব্যবহার করো না। আমার ভিডিও যদি ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করো, না হলে করো না। আমি কাউকে জোর জবরদস্তি করবো না, ঠিক আছে? যে করো, কারণ একটা মানুষ, দুটো মানুষ, তিনটে মানুষ, 10টা মানুষও যদি সাবস্ক্রাইব যদি না করে আমার কিছু যায় আসে না। কারণ দেখো মানুষ, আমি যদি পারি মানুষের মন জয় করতে, তবে অবশ্যই আমি মানুষের ভালোবাসা পাবো, তাই না? তো সব কিছু তো কাজে কর্মে ব্যবহারেই প্রকাশ পাই। দেখো বন্ধুরা, দেখো শাখাগুলো সব তুলে নিয়ে চলে আসলাম। আর মেয়ে এদিকে সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছে, তো এখন একটু চা করব। আমার এই জায়গাটা জানো তো বন্ধুরা ভেঙে গিয়েছে, তো মানে ভাঙেনি ঠিক, মানে জল বেশি ড্রামটা আবার যদি চাপানো যায় তাহলে এখান থেকে দেখি যে জল গড়ে গড়ে পড়ে। তো সেই জন্য আমি আবার একটু শাখার আঠা মেরে দিয়েছি। তো তবুও ড্রাম দিলে পরে গড়ে গড়ে পড়ে, সেই জন্য ড্রামটা চাপাই না, অর্ধেক অর্ধেক করে জল ঢেলে রেখে দিই। নে, তুমি এই জামা কাপড়গুলো সব গুছাতে হবে, তো চাটা আগে করে নিই। দুধটা দিয়ে গেল, দুধটা গরম করব। আর এই জায়গাটা দেখো কি অন্ধকার, এখানে লাইটটা নেই বাবা। তো আমি এখন তাকে একটু আদা চা বসিয়ে দিলাম। আমার মেয়ের আবার ঠান্ডা লেগেছে, তো ও বললো যে মা একটু আদা দিয়ে চা করো। তো দুধ চায়ে আদা দিয়ে খারাপ লাগে না, ভালো লাগে। আদা আর একটু এলাচ দিয়ে দেবো, এলাচের টুকরো, আদা এলাচ দিলে ভালো লাগে। তো ও আবার বলছিল কি গোলমরিচ শুদ্ধ দিতে, গোলমরিচ লবঙ্গ। তো গোলমরিচ লবঙ্গ দুধ চায়ে কেমন লাগে আমি জানি না, আমার ঠিক জানা নেই। তো আমি আবার ওকে বললাম যে হচ্ছে গোলমরিচ দিয়ে চা খেতে হলে তাহলে লাল চা খেতে হবে, লাল চা করি। ও ও এদিকে লাল চাও খাবে না, তো দুধ চা যখন খাবে সেই জন্য একটু আদা আর একটু এলাচের টুকরোই দিলাম, আর বেশি কিছু দিলাম না। তো এই দুধ চায়ে আদা আর এলাচ দিয়ে চা খাওয়াটা, এটা কিন্তু আমার জানা ছিল না। তো আমাদের এখানে একটা কাকা আছে, তো সেই কাকা দেখতাম যে বানাতো, তো ওই কাকা অনেকবার দিয়েছিল, খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। তো সেখান থেকেই সেই মানে সেই কাকার কাছ থেকেই শিখলাম যে দুধ চায়ে আদা এলাচ দিয়ে চা করলে খুব সুন্দর লাগে খেতে। তো সত্যি খুব ভালো লাগে আমার। দেখো বন্ধুরা চা রেডি হয়ে গিয়েছে, আর এখানে মেয়ে দেখো চা খাচ্ছে, টিভি দেখছে, আমিও নিয়ে নিয়েছি চা খাবো। তো মায়ের সাথে একটু ফোনে কথা বলছি, মায়ের সাথে কথা বলেই তারপর আমি চা খাবো। তো চলো। তো দেখো বন্ধু, দেখো আদা চা নিয়ে চলে আসলাম। আর আদা চা কে কে খাওয়া, চলে এসো আমার বাড়িতে চা খেতে। আমরা এখন মা মেয়ে দুজনেই খাচ্ছি। তো আদা চাটা খাবো, খেয়ে আবার রুটি ভাজতে হবে। আমরা বাড়িতে আছি, আমরাই খাই, তোমরা ওই পার থেকে দেখো। তোমরা যখন আমার বাড়িতে বেড়াতে আসবে তখন তোমাদেরকে আদা চা করে খাওয়াবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমার বর নিয়ে এসছে লবঙ্গ লতিকা, এখন আমি লবঙ্গ লতিকা খাবো। দারুণ, অনেকদিন পরে খেলাম লবঙ্গ লতিকাটা। লবঙ্গ লতিকা অনেকদিন পরে খেলাম। তো চাটা খেয়ে, এই না চা খেয়ে না, লবঙ্গ লতিকাটা খেয়ে এ দেখো এখন ময়দা মাখতে বসে গিয়েছি, রুটি ভাজবো। তো রুটি ভাজতে ইচ্ছা করছে না, ভাত আছে অনেকগুলো। আজকে চালটা নেওয়ার সময় মনে হয় একটু অন্য মানুষ হয়ে গিয়েছিলাম, বেশি নেওয়া হয়ে গিয়েছে, তো ভাত আছে। তো ভাত ইচ্ছা করছে না খেতে, ভাত থেকে যাবে। তো রুটি ভাজছি, রুটি ভাজতেও খুব একটা ইচ্ছা করছিল না। তো রুটি তো একজনের জন্য হলেও ভাজতে হবে, কারণ আমি আমার বর যদি ভাত খেয়ে নিই, মেয়ের জন্য রুটি ভাজতেই হবে। তো রুটি যখন ভাজতেই হবে তো সবার জন্যই ভেজে নিই, ভাতটা থাক। আর এ দেখো
কামিনভোগ চাল নিয়ে এসছে আমার বর, ঠিক আছে। আর এই দেখো দুটো ঘিয়ের কোটো নিয়ে আসলো। আর হচ্ছে দেখো এটাতে কিশমিশ আছে আর এটাতে কাজু বাদাম আছে। তো রুটিটা ভাজবো, ভালো লাগছে না একটু, মাথাটা যন্ত্রণা করছে। পেট আছে যখন, পেটের জন্য তো খেতেই হবে বলো, মাথা যন্ত্রণা করুক আর হাতে যন্ত্রণা করুক আর পায়ে যন্ত্রণা করুক, পেট যখন আছে তখন কিচ্ছু করার নেই, করতেই হবে খাবার। রুটি ভেজে ছাদে চলে আসলাম উপরের ঘরে দরজাটা লাগানোর জন্য। তারপরে দেখছি যে চাঁদটা এত সুন্দর করে জল জল করছে, খুবই সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো অনেকটা রাত হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।